হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল ফ্যামিলি ফেভারিটস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর এক্সিবিশন শেষ হওয়ার পরে আসলে এত মানে কি বলবো, এত প্রোডাক্টসগুলো সব রাখার ব্যাপার ছিল। এক্সিবিশন শেষ হওয়ার পরে গুছাবার পালা। আর এত 4-5টা ব্যাগের মধ্যে জিনিসপত্র সব গুছালাম, করলাম কালকে পর্যন্ত। আজকে এখনও একটা ব্যাগ হয়নি, তো সেগুলো আজকে করব। একটা ব্যাগ এখনও বাকি আছে। আর ভীষণ শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগছিল বলে কালকে আমি ভিডিওই করতে পারিনি, কোনো ভিডিও আমি করতে পারিনি। আর আজকে থেকে ভিডিওগুলো করব। তো মাঝে মাঝে হয়তো 1-2 দিন গ্যাপ হয়ে যেতে পারে, কিন্তু আমি চেষ্টা করব রেগুলার ভিডিও করার। তো চলো, আজকে আবার ক্যান্ডির আবার ব্লাড টেস্ট হবে। তো সেই জন্য ওকে খালি পেটে রাখতে হবে। কেন হবে ব্লাড টেস্ট? কারণ ওর চোখের বলেছিলাম না যে ওর চোখের যে ইয়েটা হয়েছে, চেরিয়ায় যেটা হয়েছে, সেটা অপারেশন করতে হবে। তো কালকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ডক্টর বলেছে যে আগে সব টেস্টগুলো করা হোক, তারপরে সব ঠিকঠাক থাকলে রিপোর্ট, তারপরে অপারেশন হবে। তো সেই জন্য। আর এই যে দেখো, এখানে কিশমিশ, কাঠবাদাম, তারপরে এটা হচ্ছে কুমড়োর বীজ। রাত্রেবেলায় যে ভেজানো হয় আর সকালবেলায় খালি পেটে এটা খাওয়া হয়। তো এটা খাওয়া খুব ভালো শরীরের পক্ষে। বেগুনের তরকারি অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এবার হবে মাছ। মাছ হবে আর পরোটা হবে, তাই তো। ডালটা হয়ে গেছে, সবজি ডাল এই যে ডান। আর খালি মাছ হবে। মাছ এখন ভাজা হচ্ছে এই যে। আর এটা দুধটা বসালাম, দুধটা হয়ে যাক, তারপরে দূরে বাবা টিফিনটা গুছিয়ে দেবো। আর টিফিনটা এদিকে হয়নি এখনো টিফিনটা হবে, টিফিনটা হয়ে যাক। বৃহস্পতিবার, আর এই যে স্নান পুজো করতে যেতে পারবো না এখন, কারণ এই যে ক্যান্ডির ব্লাড স্যাম্পেলটা নিতে আসবে। তো সেই জন্য ওয়েট করছি। বলেছে 9টার মধ্যে আসবে। তো দেখি, এখন স্নান পুজো করতে আজকে তো একটু দেরিই হবে, কারণ যেহেতু লক্ষ্মীবার, সেই জন্য এখন দেরি হবে। তো ভাবছি যে আগে তাহলে ক্যান্ডিডটা হয়েই যাক, তারপরে জানি না কি যুদ্ধ এখন করতে হবে। হ্যাঁ, মাজেলটা দেখলেই তখন চিৎকার করছে, দেখছি এখন কামড়াতে আসছে মাজেলটা দেখলে। তো এটা এখন মাজেল বলতে এই যে এটা, এই যে এটা এখন মুখে না পরালে না ওকে খুব মুশকিল আছে, কারণ নাহলে কামড়ে দেবে। এই যে এইটা মুখে পরাতেই হবে, নাহলে ওকে পারাই যাবে না। তো এই আমি, গুড়িয়া, রিয়া 3জন মিলে এখন ধরে বেঁধে করাতে হবে। তো তারপরে সব থেকে প্রবলেম হচ্ছে, ও আসলে খেতে দিতে পারিনি না, খালি পেটে আছে। তো সেই জন্য ভাবছে যে কি হলো, আজকে খেতে কেন দিল না। এই যে দেখছো, এই মাজেলটা নিয়েছি। তো এখন এইটা এখন নেবে ও, এই যে মাজেলটা। এই দেখো, দেখেছো? উমাগু 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 উমাগু, পড়ে যাবি তো, পড়ে যাবি না, ওরকম করছিস। আচ্ছা ঠিক আছে, এটা এখন তোকে পড়াচ্ছি না, এটা পড়াবো না এখন। এখন তোকে এটা পড়াচ্ছি না, পরে পড়াবো, দাঁড়া আগে আসুক, তারপরে তোমাকে পড়াবো, ঠিক আছে? এখন তো পড়াবো না আমি, এখন পড়াবো না। খিদে পেয়েছে? ও বাবা, ও বাবা, মুখটা চুকিয়ে চুকিয়ে গেছে। খিদে পেয়েছে না? খিদে পেয়েছে তোমার? ও বলে তখন এখন যতক্ষণ না এখন ব্লাড স্যাম্পলটা নিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি স্নান পুজো এখন করতে পারবো না। তো ওয়েট করছি এখন, দেখি কখন আসে। স্নান হয়ে গেল, তো আমি এই যে পুজো করতে এসেছি। আর এই যে দেখো, আজকে ফুল ফুটেছে। এই যে এই গাছে 3টে ফুল ফুটেছে, আর এই গাছে এই যে 2টো ফুটেছে। এই যে আমি তো ভাবছিলাম হয়তো আজকে কি জানি ফুলই হয়তো পাবো না। এই যে এই গাছে 2টো ফুটেছে। আর এইটা দেখো, এই ফুলটা তোমাদের একটু দেখায়। দেখো এই ফুলটা, দেখো, দেখেছো কতটা বড়? দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখো অরেঞ্জ কালারে, কি সুন্দর দেখতে ফুলটা। এই যে, আর এই গেঁদা এখনও রয়েছে, এখনও এই যে গেঁদা এখনও আছে, টগর ফুল, এগুলো সব তো আছে, হয়ে যাবে। শাশুড়ি মা তো ফুল দেন। তো চলো, আর একটু বৃহস্পতিবারে ফুল না হলে না পুজো করা যায় না। ঘটে ফুল দিতে হয়, একটু ফুল টুল না থাকলে খুব মুশকিল। আর এই সাদা ফুলগুলো, এটা মায়ের কাছ থেকে এনেছিলাম, এই গাছটা। এগুলো ফুটবে এবারে আস্তে আস্তে, এখন এই ফুলই এখন ফুটবে। তো এই যে দেখো, এই যে দেখো ফুল, আজকে অনেকগুলোই ফুল হয়েছে। আর এই যে পান পাতা। চলো তাহলে পুজোটা স্টার্ট করি, পুজোটা করে নিই। ঘড়িতে এখন বাজে 10টা 40। আর আমি এখন এই যে ব্রেকফাস্টটা নিলাম, আজকে অনেক লেট।
সবজি ডাল পরোটা, তার সাথে এই যে এক গ্লাস চা। হ্যাঁ, চা দিয়েই আমার বেশি ভালো লাগে খেতে পরোটা, তো সেই জন্য সবজি একটু কমই নিলাম। চলো আগে তাহলে খেয়ে নিই। যাই হোক, ব্লাড নেওয়া হলো, ব্লাড স্যাম্পেল নেওয়া হলো। তবে এই টেকনিশিয়ানটা খুব একটা ভালো আমি দেখলাম পারেনি আর কি। আগে টেকনিশিয়ান যে এসেছিলো খুব ভালোভাবে ব্লাডটা নিয়েছিল, তো একদম ব্লাড বেরোয়নি কিছু না। আর এবারে মানে পুরো একদম ব্লাড বেরিয়ে অবস্থা খারাপ। তো যাই হোক, এখন ব্লাড স্যাম্পেলটা নিয়ে গেল, ব্লাড রিপোর্টটা আমরা দেখি কীরকম কী হয় না হয়, ডাক্তার দেখে বলবে। তারপর 23 তারিখে আসলে অপারেশনের ডেট আছে। তো সেই এখন বড় মেয়ের তো একটুখানি খুব মানে মনটা খারাপ যে ওর অপারেশন হবে, চোখে ওর লাগবে, ব্যথা হবে। তো যাই হোক, আর কিছু করার তো নেই বলো, অপারেশন না করলেও তো নয়, চোখটাই নষ্ট হয়ে যেতে পারে, তাহলে সেই রিস্কটা তো নেওয়া ঠিক না। তো সেই জন্য মামা দেখ তো, তোর ফোনটা মনে হয় বাজছে, কেউ ফোন করেছে, দেখ কেউ মনে হয় ফোন করেছে, বা ফোনটা দেখ। তো সেই আর কি 5টা-6টা ব্যাগ পুরো নিয়ে যেতে হয়েছিল, তো সেগুলো সব রাখা। তো রান্নাঘরে, আর এদিকে দেখো ভাত নামিয়ে নিয়েছি, একদম গরম গরম ভাত, আর এদিকে ডিম সেদ্ধ করলাম। তো আজকে ক্যান্ডিকে ডিম ভাত দেবো, তো সেই জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি, আর 2 বোনও খাবে। আর এদিকে দেখো একটুখানি বড়া ভাজছি। এটা মুসুর ডাল, মুগের ডাল, আর মুগের ডাল আর অরহর ডাল, 3টে ডাল মিক্স করে বাটা হয়েছিল। কালকে বড়া করে তরকারি হয়েছিল, আর সেই ব্যাটারটা ছিল, তো আজকে এই যে বড়াটা হলো। বাস, এখন আমি রিয়াকে ভাত দিয়ে দেবো। তো চলো, আমার জন্য মাছ আছে, তো সেই জন্য তো ওরা যেহেতু মাছ খাবে না, তো ওদের ডিম সেদ্ধ করে দিয়েছি। আর এই যে দেখো পেঁপেটা, এবারে আরেকটা পেঁপে এনেছিল, আর এটা গলা গলা একটু আছে, তো আমি যেহেতু পছন্দ করি না, কিন্তু যাই হোক, এখন কেনা জিনিস ফেলে দেওয়া তো যায় না, খেয়ে নেবো। তো বার করে রেখেছি ফ্রিজ থেকে, তো এটা ভাত খেয়ে তারপরেই খাবো। তো চলো ভাত বেড়ে দিই, তাহলে ক্যান্ডিকেও দিতে হবে। 6টা বেজে গেছে, আর এই যে বিকেলবেলা এই ছাতে এলাম। তো এখন এই যে গরমের দিনে এই যে বিকেল ছাড়া তো ছাতে আসাই যাবে না। সকালবেলায় যে এসে ভিডিও করব তার উপায় নেই, এত রোদ, মানে মার্চ মাসে যে এত গরম পড়বে সত্যি ভাবা যায় না। তো এবারে মানে দেখছি প্রচণ্ড গরম এখনও পর্যন্ত। কালকে দোল পূর্ণিমা, তো দোল পূর্ণিমার আগে পর্যন্ত ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকে একটু একটু, কিন্তু এবারে দেখছি যা গরম, তাতে করে মনে হচ্ছে কি হবে জানি না। তারপরে আমাদের আবার উপরতলার ঘর, মানে বুঝতে পারছো তো যে কী অবস্থা। তো এই মানে এখন এই এলাম, 6টা বাজে, সন্ধে জ্বালবো, তো একটুখানি মানে পায়চারি করে নিচ্ছি, আর তারপরে সন্ধে জেলে আবার নিচে চলে যাব। ক্যান্ডিও সাথে এসেছে, কিন্তু আজকে ওর মনটা দেখছি একটু মানে অন্যরকম। খেলছে গুরু, গুরু খেলছে, ও দৌড়াদৌড়ি করছে, খুব একটা মানে চনমনে ভাবটা নেই দেখছি। আজকে খুব একটা ফুর্তি নেই, কেন জানি না। আসলে ওষুধ দিয়েছে তো, ভিটামিন ওষুধটা ডাক্তার বলেছে যে ওটা মানে খেলে হয়তো বমি হতে পারে, কিন্তু বমি হয়নি। যাই হোক, কিন্তু ওর মানে দেখছি একটু ফুর্তিটা কম, জানি না, অ্যাক্টিভিটিটা কম। কেন রে ক্যান্ডি? আর ওই যে চাঁদা মামা দেখতে পাচ্ছ, ওই যে চাঁদা মামা এই যে উঠছে। আর লাল শাকটা মানে আমরা লাল শাকটা তুলেছিলাম, তারপরে দেখছি আবার এগুলো আবার হয়েছে একটু একটু, আরেকদিন হয়ে যাবে। আর তো গোলাপ ফুল এখন আর হবে না, আর টমেটোগুলো একটুখানি হলুদ হচ্ছে, আর তুলে নিচ্ছি, কারণ তা নাহলে কাঠবিড়ালি খেয়ে নেবে। আর ভেন্ডি গাছ আবার বুড়িয়ার বাবা লাগিয়েছে। এদিকে দেখো চিঁড়ে একটু ভেজে নিচ্ছি, রিয়া গেছে যোগাতে, তো যোগা থেকে এসে নিয়ে খাবে। একটুখানি চিঁড়ে ভাজছি, আর গুড়িয়া জানি না খাবে কি খাবে না, ও এখন ইপি আছে ওসব খাবে, ও ওইসবই বেশি ভালোবাসে, এগুলো ভালোবাসে না। তো আমি আর রিয়া খাবো, কারণ গুড়িয়ার বাবা খাবে না। গুড়িয়ার বাবার আবার বিয়ে বাড়ি আছে, তো সেই জন্য ও বলছিল কিছু খাবো না, তো একটুখানি চা খাবে হয়তো। তো এটা এখন চায়ের সাথে খেতে বেশ ভালোই লাগে, পেঁয়াজ কুচি দিয়ে, একটু চানাচুর দিয়ে। তো এটা ভেজে নিচ্ছি, চলো এটা হতে থাকুক। আর রাতে কি রান্না হবে জানি না। আজকে প্রতিদিন রান্না করার বিরাট ঝামেলা, কী যে হবে দিনের বেলায়, কী যে হবে রাত্রেবেলায়। চিড়ে ভাজা এই যে হয়ে গেল, তো পেঁয়াজ কুচি করে, আর এটা খাওয়া হবে।
গুড়িয়ার বাবাই দেখো রেডি হয়েছে, দেখেছো এখন সাজুগুজু করছে, বলছে কি লাগাবো বলো ঘাম কমাবার জন্য। এখন দেখো রেডি হয়েছে কেন বলো তো, বিয়ে বাড়ি যাবে। কি গো তোমরা তো ভালো মন্দ খাবে, আমরা কি খাবো বলো? হাওয়া খাবো কেন? হ্যাঁ দেখো দেখেছো, এখন গুড়িয়ার বাবাকে একা নিমন্ত্রণ না, ওদের প্ল্যান্টের বন্ধুর ছেলে নাকি মেয়ে, আচ্ছা ও রিসেপশন। তো এই দেখো না মানে যাবে এখন সব বন্ধুরা মিলে একসাথেই বেরোবে। তো তাই বলছি তুমি তো ভালো মন্দ খেয়ে দিয়ে আসবে, আর আমরা কি খাবো? আমাদের তো কালকে খাইয়ে দেবো একদম। হ্যাঁ দেখেছো দেখেছো, দেখো দেখো মানে কি বলে, দুই ঢিলে এক পাখি মারা নাকি, কি বলে এটাকে? এক ঢিলে দুই পাখি মারা। দেখো আমি তোকে উল্টো পাল্টাই বলে দিচ্ছি, ও মাথাটা গেছে একবারে। তো মানে কালকে হোলিতে মানে খাওয়ানো হলো, আর আজকেরটাও তোমার হয়ে যাবে না, খুব চালাক তুমি। খুব চালাক। চলো তাহলে বন্ধুরা, আজকে আমাদের সেরকম কিছু রান্না হয়নি, চলো দেখাচ্ছি। এই ছোলা ছিল, কিছু ভিজানো ছোলা ছিল, তো রুটি দিয়ে সবাই রুটিই খাবো, তো সেই জন্য একটুখানি ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারির মতোই হয়েছে। আর মিষ্টি টিষ্টি আছে, হয়ে যাবে, যদি ডিমের অমলেট খেতে চায় তো করে দেবো। তো বাস এটাই হয়েছে। তো চলো বন্ধুরা, আজকে তাহলে ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করবে। খুব খুব ভালো থেকো তোমরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।